দুটি আলাদা পিকচার একত্রিত করবেন কিভাবে মোবাইলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে দুটি আলাদা ফটো আমি এরকম ভাবে একত্রিত করেছি হাতে থাকা মোবাইলের মাধ্যমে। আর আপনারা কিভাবে এই শুধু হাতে থাকা মোবাইলের মাধ্যমে দুটি আলাদা ফটোকে একত্রিত করবেন চলুন দেখিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাই আপনাদের এই যে দুটি ফটো একত্রিত করার জন্য যে কাজটি করতে হবে, আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেজন্য আপনারা প্লে স্টোরে গিয়ে এই পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি আছে, আপনারা আমি মার্ক করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে এই পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করা দেখাচ্ছি না, ইনস্টল করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা এখান থেকে প্লে স্টোরে গিয়ে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে আপনারা ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনাদের সর্বপ্রথম সাইজ সিলেক্ট করতে হবে। আপনার পিক্সেল সাইজ সিলেক্ট করার জন্য থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ আছে। আমি এখান থেকে ইমেজ সাইজ এটা সিলেক্ট করে নিচ্ছি। ইমেজ সাইজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন কাস্টম এর ডান পাশে অ্যারো। আপনারা এখান থেকে অ্যারোতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে পেয়ে যাবেন স্কোয়ার সাইজ, মানে ফেসবুক সাইজ। তারপরে এখান থেকে ইউটিউব থাম্বনেল, ইউটিউব সাইজ। আমি থাম্বনেলটা তৈরি করব, সেজন্য আমি ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সাইজটি ঠিক হয়ে যাবে। আপনার ফটো যে সাইজে করবেন সেই সাইজে চলে আসবে। এখন আপনাকে ফটো ইনপুট করতে হবে। আমি এখন ফটো ইনপুট করার জন্য উপরে প্লাস আইকন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ফ্রম গ্যালারি। এই ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে গ্যালারি ওপেন হয়ে গেলে যে ফটোটি আপনি একত্রিত করতে চাচ্ছেন সেই প্রথম ফটোটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আর আরো একটি কথা বলে রাখা ভালো, আপনারা সর্বপ্রথম ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেবেন। আপনারা গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আপনারা যখন ওই ফটোটি এখানে চলে আসবে, এখানে আপনারা হাত দিয়ে ধরে এখানে ছোট বা বড় যেটা করা লাগে, যেরকম সাইজ আপনাদের সুন্দর লাগে সেরকম সাইজ এটা করে দিবেন। এটা এরপর দ্বিতীয় ফটোটি আনবেন। দ্বিতীয় ফটোটি আনার জন্য যে কাজটি করবেন, আপনারা আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে ফ্রম গ্যালারি এটা আবার সিলেক্ট করবেন। ফ্রম গ্যালারি সিলেক্ট করলে আপনার গ্যালারি শো হয়ে যাবে। এখান থেকে আপনার দ্বিতীয় যে ফটোটি অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন। ফটোটি সিলেক্ট হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে ফটো চলে আসবে। এই ফটোটি এখন এখানে আপনি হাত দিয়ে ধরে এখান থেকে সাইজ আপনি ঠিক করে নেবেন। কোথায় দিলে সুন্দর লাগে সেরকম ভাবে আপনি হাত দিয়ে ধরে এখান থেকে সাইজ মতো বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে এটা আপনার যদি ছোট বড় করার প্রয়োজন হয়, কোনো ফটো যদি উপরে বা নিচে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনার যে কাজটি করবেন উপরে লেয়ার বাটন পেয়ে যাবেন। আপনারা এই লেয়ার বাটনে ক্লিক করবেন। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই লেয়ার অপশন, এই লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ফুটি ফুটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ধরলে ছবি উপরে নিচে করতে পারবেন। আর আপনারা এখন আমি এখান থেকে এই ছবিগুলো লক করে দিচ্ছি যাতে আর নড়াচড়া না করে। আমি এখান থেকে লক করে দিলাম। লক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, কারণ এখান থেকে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা নাই। আপনারা এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, এখান থেকে উপরে আবারও যে প্লাস আইকন দেখতে পাবেন, আপনারা এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করলে এখানে দুটি ফ্রম গ্যালারি, আপনারা গ্যালারি থেকে কোনো ফটো সিলেক্ট করতে পারেন আর শেপ মানে কোনো কালারও সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে শেপটা সিলেক্ট করে নিচ্ছি। এই শেপ সিলেক্ট করার সাথে সাথে শেপ এখানে চলে আসবে। আমি এই শেপটি এখানে বসিয়ে নিলাম। শেপ সব ছবির উপর বসিয়ে নিলাম। বসে হয়ে গেলে নিচের দিকে আসলে এখানে আপনারা অনেকগুলো কালার দেখতে পাবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো কালারটি চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে একটি কালার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, উপরে আবার যে লেয়ার বাটন পাবেন, আপনারা এখান থেকে লেয়ার বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে শেপটি, এই শেপটি নিচে নিয়ে আসবেন, ছবির নিচে। আমি ছবির নিচে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে ছবির নিচে কিন্তু শেপটি চলে এসেছে। এখন দেখতেও অনেকটা সুন্দর লাগছে। এখন আপনারা যে কাজটি করবেন, এখানে কোনো টেক্সট যদি আপনার লেখার ইচ্ছা হয়, তাহলে আপনারা যে কাজটি করবেন, এই টেক্সট লেখার জন্য উপরে আবার এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে প্রথমে আপনারা দেখতে পাবেন টেক্সট নামের অপশন। আপনারা এখান থেকে টেক্সট যেটা দেখতে পাবেন, এই টেক্সটের উপর ক্লিক করবেন। তাহলে টেক্সটের অপশনটি চলে আসবে। এখন এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে এ নামের একটা অপশন দেখতে পাবেন, এ লেখা থাকবে। আপনারা এখান থেকে এ এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করলে এখানে আপনারা পেন্সিল আইকন দেখতে পাবেন। আপনারা পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার যেটা মনে চাইবে সেটা আপনারা এখানে লিখে নেবেন। আমি এখান থেকে লিখে নিচ্ছি আই লাভ ইউ। আমি আই লাভ ইউটা লিখে নিচ্ছি। এখান থেকে আপনার মনে যেটা চাই সেটা আপনারা লিখে নেবেন। লেখা হয়ে গেলে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে এই লেখাটি একবারে এখানে চলে আসবে, ছবির উপরে এখানে চলে আসবে। এখন এখান থেকে ধরে আপনি ইচ্ছা মতো সাইজ মতো বসিয়ে নেবেন। আপনারা এই ছবির সাইজ ছোট বা বড় করার জন্য এখানে থেকে যদি আপনারা ডান পাশে এদিকে চলে আসেন, তাহলে দেখতে পাবেন টেক্সট সাইজ নামের অপশন। এখান থেকে আপনারা ধরে এই সাইজটি ছোট বা বড় যেরকম আপনার ইচ্ছা সেরকম করে নেবেন। এখান থেকে
টেক্সট সাইজ ফিক্সড হয়ে গেলে এখন কালার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা কালারের জন্য লেখাটি ফুটে উঠতেছে না, দেখা যাচ্ছে না। এই কালার চেঞ্জ করার জন্য কালার অপশনে ক্লিক করবেন, তাহলে এখানে অনেকগুলো কালার শো করবে। এখানে যে কালারটি আপনারা ম্যাচিং করে এই ছবি বা পিকচারের সাথে যে কালারটি ম্যাচিং করবে সেই কালারটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে থেকে আপনার যে কোনো জায়গায় আপনার লেখার টেক্সটটি বসিয়ে নিতে পারেন। এখন এটা থেকে আপনারা যদি সেভ করে আপনারা গ্যালারিতে নিয়ে আসতে চান, তাহলে আপনারা যে কাজটি করতে হবে, এটা ছবিটি সেভ করে গ্যালারিতে আনার জন্য উপরে আপনারা সেভ অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন সেভ অ্যাজ ইমেজ নামের একটা অপশন। আপনারা এখন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করলে নিচের দিকে এখানে দেখতে পাবেন সেভ অ্যাজ। আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করলে এই ছবিটি এখান থেকে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এখন যদি আমি আমার মোবাইলের গ্যালারিটি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন আমি গ্যালারি ওপেন করার সাথে সাথে আমি যে ফটোটি তৈরি করলাম সেই ফটোটি কিন্তু এখানে চলে এসেছে। ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা খুব সহজে হাতে থাকা মোবাইলের মাধ্যমে যে কোনো দুটি ফটোকে একত্রিত করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে।